হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি, বাট ওয়েদারের অবস্থা তোমাদের আজকে দেখিয়েছি, একদমই সুবিধের নয়। আজকে একটু দেরিও হয়ে গেছে, ঘড়িও তোমাদের দেখিয়েছি। আর আজকে তো সোমবার, নতুন একটা উইক শুরু হলো। আর জুলাই মাস প্রায় শেষের দিকে, একদমই 28 তারিখ আজকে। তো আর 3টে দিন করতে পারলেই জুলাই মাস শেষ। আজকে একটু তাড়ায় আছি আর কি। তো চলে এলাম রান্নাঘরে, বুঝতেই পারছো। আর হ্যাঁ, কালকে বেশ কয়েকজন আমাকে লিখেছো যে তোমার বোতলে দাগ হয়ে গেছে আয়রনের। হ্যাঁ, আয়রনের দাগ হয়েছিল। আসলে ওই করবো করে না আর কিছুতেই করা হয়ে উঠছিল না, জানো। এই দেখো, তোমাদের দেখিয়ে দিই, কালকেই পরিষ্কার করেছি। এই দেখো, দেখেছো, জলের বোতল একদম পরিষ্কার। সকালেই দেখিয়ে দিলাম, এই একটা আর এই একটা, দেখো, আর কোনো দাগ নেই, কিচ্ছু নেই, একদম কাঁচের মতো। কালকেই বিকেলবেলা, ওই সন্ধেবেলা আর কি পরিষ্কার করেছি। এই জলের বোতলটা নিয়ে গেলাম, কেননা এটার থেকেই খাবো। 1 গ্লাস জল আর ম্যাগিটা ভরবো। চলো কাজে লেগে পড়ি। আর আমার পায়রা সন্তানকে খেতে দিই, বেচারারা অনেকক্ষণ ধরে হাপিত্তা করে দাঁড়িয়ে আছে। চলো। কালকে অনলাইনে এই গ্যাসকেটটা আনিয়েছি অ্যামাজন থেকে, হকিংসের। 3 লিটারের আমার ওই কুকারটা, সেটার গ্যাসকেটটা আবার খারাপ হয়ে গেছে। কি করে যে এত তাড়াতাড়ি খারাপ হয় বুঝি না। তো একটা গ্যাসকেট আনিয়েছি, এটা এখনো খুলিনি, কালকে সন্ধেবেলা এসছে। দেখি খুলে আদৌ ফিট হয় কিনা। তবে এটা রিটার্ন করা যাবে লেখা আছে, তো তাই জন্য যদি না হয় ফেরত দিয়ে দেবো। মেয়েকে রেডি করে দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো। আর এমনিও আমি চা খেতে বসার আগেই ওকে রেডি করে দিই। বৃষ্টিটা এখন না এলেই বাঁচি। বিস্কুটের অবস্থাও দেখো, এই কটা ডাইজেস্টিভ বিস্কিট আছে। অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে এলাম, এখন বাজে 8:45। ওই গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং চলছিল। আসলে ওর তো আজকে রবিবার রাত এখন, আর অন্য দিন অফিস থাকে, যে কারণে ঠিক কথা হয়। ও অফিস থেকে ফিরে যখন আমাকে পিং করে, তখন আমি ব্রেকফাস্ট খাই। তো ওই তারপরে ওরও তো ঘুম পায় সারাদিনের ধকলের পর, তাই জন্য আর ঠিক সেরকম ভাবে গল্প হয় না। তো আজকে রবিবার যেহেতু, সানডে নাইট ওর, তাই জন্য ওর সঙ্গে একটু চ্যাটিং চুটিং চলছিল। ওইসব করতে করতেই দেরি হয়ে গেল। এই পুজোর কথা, পুজোর কেনাকাটি, অমুক তমুক, এই সব আর কি আমাকেও করতে দিতে হবে। আমি তো এমনি বেরোই না, কিছু না, কিন্তু ওই আর কি পুজো উপলক্ষে কিছু নতুন জিনিস না করলেই নয়। আর আমার সেই ছোটোর থেকে এটা আমাদের একটা ফ্যামিলির রেওয়াজ যে পুজোয় নতুন জামা করতেই হবে আর কি। তো আমার এক বন্ধুর সঙ্গেও এই নিয়ে 2-1 দিন আগেই কথা হচ্ছিল। তাদের অত পুজোয় নতুন জামা পরার ট্র্যাডিশনটা নেই, বাট আমাদের ভীষণ আছে। আমি তোমাদের আগেও গল্প করেছিলাম যে বাবা মা আমি 3জনে মিলে আমাদের নিউ মার্কেট যাওয়া হতো, এবং তখন ওই পুজোর সময় নিউ মার্কেট যাওয়াটা একটা বিশাল ইভেন্টের মতো, জানো তো। খাওয়া দাওয়া, লাঞ্চ টাঞ্চ করে আমরা ট্যাক্সি করে যেতাম নিউ মার্কেট। আর নিউ মার্কেটে ঘুরে ঘুরে সব কেনা হতো, সব দোয়া থোয়ার ব্যাপার ছিল, প্লাস আমারও। আর আমার সকাল বিকেল জামা হতো, প্রচুর জামা হতো। মারও সব শাড়ি টাড়ি কেনা হতো, বাবার কেনা হতো, বেশ ভালো গুছিয়ে শপিং যাকে বলে সেটা হতো। তারপরে মাতে তো বেরিয়ে গড়িয়াহাট থেকে কেনা হতো। সে ছোট যখন আমি, তখন জাস্ট মার সঙ্গে সঙ্গে ঘুরতাম, এই আর কি। মাই কেনাকাটি করতো, দাদুর জন্য ধুতি, তারপরে জেঠুর জন্য ধুতি, এইসব যাদের যাদের যা দোয়ার, আমার দিদুর জন্য শাড়ি, সবাইয়ের জন্য নাম করে করে কেনা হতো। তো এইসব একটা পর্ব থাকতো।
তো সেই মানে ভাবে আমি বড় হয়েছি, তো যে কারণে বেরোই না বেরোই, পড়ি না পড়ি, ওই আর কি একটা মনে হয় পুজোয় কিছুই নতুন করব না। তো কয়েকটা পিস আমার আছে জানো তো, বেশ অনেকগুলোই পিস আছে, কয়েকটা বলবো না, বেশ অনেকগুলো পিস আছে। মানে ওই আর কি হঠাৎ হঠাৎ মনে হয়েছে, মন মেজাজ ঠিক ভালো লাগছে না, অর্ডার দিয়েছি, এই সব করে করে বেশ অনেকগুলো জমে গেছে। তো তার মধ্যে থেকেই আমি কয়েকটা বার করে আমার টেলারকে দেবো, তো সে করে দেবে আর কি। তো সে আমাকে অলরেডি বলেই রেখেছে যে একটু আর্লি দেবেন, তা না হলে মানে মুশকিল, তারও তো চাপ হয়ে যায়। তো ওই জন্য আজকে আমি ভাবছি সেইগুলোকে বার করব, করে দেখবো যে কোনটা করাবো না করাবো। সবগুলো তো করাবো না, আছে অনেকগুলো পিস জমে গেছে, করাই না, মানে রেখেই দিয়েছি। একটা মজুরি দিয়ে শুধু শুধু করিয়েই বা কি লাভ বলো, পরি তো না, বেরোবো তো না, প্রচুর জামা কাপড় আছে, পরা হয় না, আবার নতুন করে বা কি ফায়দা। ওই জন্য আমি রেখেই দিয়েছি। এই করে করে জমে জমে বছরে বছরে জমে জমে না ওখানে জমেই গেছে। তারপরে মার শরীর খারাপ, অমুক তমুক এসব ছিল, সেও করানো হয়নি। তো ওই জন্য আর মানে হয়ে ওঠেনি। তো আজকে মানে জানি না, সকাল থেকে একটু পুজোর এইসব কথা টথা হতে হতে আমারও বেশ একটু ইন্টারেস্ট এলো। মনে হলো যে দেখি আজকে পিসগুলো একটু দেখবো কোনটা কোনটা করাবো না করাবো। তো ওই 4-5টা মতো করাবো হয়তো, তো ব্যাস, কিংবা 4টে, 5টাও না, ওই করাবো। কেননা করানো মানেই শুধু শুধু পড়ে থাকা, এই হচ্ছে ব্যাপার। তো ওই আমি তো মানে বেরোই মানে শুধু ওই খাবার আনতে যাই, আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো বলে একটু পুজো মণ্ডপে যাব, এই আর কি। তো সেই জন্যে শুধু শুধু মজুরি দিয়ে কয়েকটা জামা তৈরি করার কোনো মানে হয় না। বাট হ্যাঁ, আমাদের যে রেওয়াজটা আছে যে পুজোয় করতেই হয়, মাও সব সময় বলতো যে না, পুজোর সময় কিছু না কিছু নতুন করবি। তো সেই জন্য আর কি সেটাকেই মানে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখি কোনটা কোনটা করি, মানে বাঁচবো আর কি যাকে বলে। আর বেঁচে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যে কোনটা কোনটা বাঁচলাম এবং কোনটা কোনটা করব বলে ঠিক করছি, সেটা পরের ব্যাপার। এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি, আমার পায়রা সন্তানকে দিলাম, এই মাত্র দিলাম জানো, সেগুলো ফেলে দিল না কি করলো, ঝটপট করতে করতে ওই যে দেখছো এই করে অর্ধেক মাটিতে পড়ে যায়। তো আবার দিতে হবে। আর বাচ্চুদা আজকে মাছ দিয়ে গেছেন, তো এই দেখো সব খালি ডট ডট করছে, শুধু উচ্ছে দুটো সেদ্ধ করেছি, আর কিচ্ছু হয়নি। তো এখন এই মাছটাকে ধোয়া পাতলা করি, করে ম্যাগির মাংস বসাই, পাতলা মাছের ঝোল করব। আর এই যে এই দেখো দুটো উচ্ছে শুধু সেদ্ধ হয়ে পড়ে আছে। তো উচ্ছে আলু আর আজকে করিনি, কেননা এই করে না ঝোলেতেও আলু দেবো, আবার উচ্ছেও আলু খাবো, আলু আলু হয়ে যাবে। তো ওই জন্যে এটা শুধু উচ্ছে মাখাই খাবো বাদ দিয়ে প্রথমে, আর তারপরে একটা মাছের ঝোল টাইপের করবো, এই পাতলা মাছের ঝোল, যেটা কালকে করব বলে প্ল্যান করেছিলাম সেটাই আজকে করব। তো এখন এইগুলো সব করি, তারপরে আবার ওই পর্বটা পরে, মানে কাপড় টাপড় নিয়ে বসবো, কাপড় মানে ড্রেস মেটেরিয়াল আর কি, তো সেটা নিয়ে বসবো, সেটা পরে। তো চলো এখন আগে রান্নার ব্যাপারটাকে শেষ করি। এই যে বাচ্চুদা মাছ দিয়ে গেছেন, খুলিও নি। একটাই মাত্র পিস ছিল জানো, সেটা রেখে দিয়েছিলাম যত্ন করে ম্যাগির জন্যে, কিন্তু না, ওকে ফ্রেশ দেবো আজকে। তো চলো এগুলো ধুয়ে ধুয়ে আগে রাখি। ঝোলের সবজিগুলো আগে কেটে নিই, চলো। এই সবজি কাটা হয়ে গেল ঝোলের, বিট দিয়েছি, বেগুন, আলু আর টমেটো, বাস। এই দেখ সবজি কাটা হয়ে গেছে, আর আমি এদিকে চান করে যাচ্ছি জানো, এত গরম হচ্ছে। এই যে ভাতটাও হয়ে গেছে, বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছি, মাংস হচ্ছে, আর তেল গরম করছি, মাছটা ভেজে মাছের ঝোলটা চাপাবো।
এত গরম হচ্ছে না, উফ পুরো চান করে যাচ্ছি। আর এই যে কিরম গুমোট ব্যাপার আছে না একটা, মানে না রোদ না বৃষ্টি, উফ। ওই একটাই রান্না, আর ওই যে আমার মেয়ে শুয়ে আছে দেখো, ঘুরে ঘাড়ে কখন এসছে। এই যে পাখার হাওয়ায় একটু দাঁড়ালাম। 9:20 বেজে গেল বাবা, ঘড়ির কাঁটা একদম বনবন করে ঘুরছে। চলো আবার যাচ্ছি রান্নাঘরে। বড়িগুলো আর খোঁজা হলো না, জানো তো, বড়িটা খোঁজা হলে না এতে একটু ঝোলের বড়ি দিলে খেতে আরো বেশি ভালো লাগে। আমার অন্তত খুব ভালো লাগে ঝোলের ওই বড় বড় বড়িগুলো খেতে। খোঁজার কথা মনেই থাকে না। রান্নাঘরে আসলে এত গরম না, মনে হয় কখন শেষ করে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, 9:30 বাজে জানো। এই গ্যাসটাকে অফ করে দিলাম, আর এইটা শুধু হচ্ছে, দেখে নিই একবার। এই যে মাছের ঝোলটা হচ্ছে, আর বাকি সব গ্যাস অফ করে দিয়েছি। চলো। বাপরে বাপ, এত গরম পড়েছে। পায়রা সন্তানকে ভাত দিলাম, কালকের একটু ভাত ছিল, সেটা পায়রা সন্তানকে দিলাম, ওরা খাক আর আমি ব্রেকফাস্ট খাই। দেখেছো বাইরের অবস্থা, নির্ঝুম টাইপের হয়ে আছে। এই যে সেমই ব্রেকফাস্ট, ওটস আছে আর এই আপেল। এত গরম পড়েছে না, এখন ওই মাছের ঝোল ভাত খেতেই ভালো লাগে, আর অন্য কিছু খেতে ইচ্ছেও করে না। তোমাদের কার কার পুজোর কেনাকাটি শুরু হয়ে গেছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আর আমাকেও যারা যারা অর্ডার দিতে চাও তারা কিন্তু এবারে জুলাই মাসও শেষ হয়ে গেল, এবার কিন্তু দিতেই পারো। 3 জনরা অলরেডি আমাকে বলে রেখেছে। একজন জিজ্ঞেস করেছে যে আমি সালোয়ার কামিজের ওপরে কাজ করি কিনা, কমেন্ট বক্সেই লিখেছে। আমি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে বলেছি, এবং হ্যাঁ অবশ্যই সালোয়ার কামিজের ওপরে আমি কাজ করি। তোমরা যারা যারা আমাকে অর্ডার দিতে চাও তারা কিন্তু এইবারে অন্তত দেওয়া আরম্ভ করো, না হলে আমিও তো মানে চাপে পড়ে যাব। ভালো করে কাজটা হবে তখনই যখন আমি জানবো আমার হাতে অনেক টাইম আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখনো তোমরা অনেকে জিজ্ঞেস করছো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু প্রত্যেক দিনের যে ভিডিও ছাড়ি তার যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু মেনশন করা থাকে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার। পুরনো নাম্বারটা অনেকে বলছো আমি মেসেজ দিয়ে দিয়ে পাচ্ছি না, তাহলে তোমরা হয়তো ভিডিও মিস করছো, কেননা আমি অনেকবার বলে দিয়েছি পুরনো ফোন আমার শেষ, মানে খারাপ হয়ে গেছে, এবং পুরনো হোয়াটসঅ্যাপ চলছে না, যে কারণে নতুন সিম নিয়েছি। নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করা আছে। যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে নি, তারপরে চান করব, ম্যাগুর খাবারটা রেডি করব, তারপরে আমি বসবো আমার এই পিসগুলো কি কি আছে আর কোনটা কোনটা এই বছরে করাবো সেইগুলো নিয়ে। 11টা বাজতে ওই 2-3 মিনিট বাকি। আমি চান টান করে বেরোলাম, ম্যাগুকে খেতে দিয়েছি, এবার একে নিয়ে একটু বসবো, মানে খাওয়াতে আর কি। ফার্স্ট রাউন্ড মহিলা খাওয়ার নাম শুনে এই দেখো কি অবস্থা, দেখেছো? সোফার ওপর উঠে বসে পড়লো, হ্যাঁ গুছিয়ে বসছে, আরো জানে না এক্ষুনি নামতে হবে। ফার্স্ট রাউন্ডের খাওয়া এখন চালু করলে তবে আবার সেকেন্ড রাউন্ডটা হবে 12টা নাগাদ। পুরোটা খেয়ে নিলেই হয়। যাই হোক, চলো আগে ওকে খাইয়ে দিই, তারপরে আমি আলমারি খুলবো, খুলে দেখবো যে কোন কোন পিসগুলো এবারে করতে দেবো, আর সেটা অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তো চলো আগে ওকে একটু খাইয়ে দিই। এখন কত রকম করবে, এদিক তাকাবে ওদিক তাকাবে। চলো চলো খেয়ে নাও খেয়ে নাও।
এই যে পুরোটা খেয়ে এইটুকু রেখে দিল সেকেন্ড রাউন্ডে খাবে বলে, দিয়ে মহিলা এই দেখো চলে গেল। এই যে এইখানে এখন জল খাচ্ছে, দেখেছো? এই দেখো বসেছি এখন পিসগুলো তোমাদের দেখাবো বলে, আর এই যে দেখেছো এ উঠেছে। কি করব বলো, কোথায় যাব? ওর ফার্স্ট রাউন্ড তো খাওয়া হয়ে গেল, তো জল টল খেয়ে নিয়েছে, তো এখন সেকেন্ড রাউন্ড খেতে খেতে বেলা 12টা। তাই জন্য আমি আলমারিটা খুললাম, খুলে অনেকগুলো পিস রয়েছে দেখলাম। সব পিস এখন তোমাদেরকে দেখাচ্ছি না, আবার যখন টরবো হয়তো নেক্সট পুজোয় আবার ওর ভেতর থেকেই কয়েকটা বার করব, তখন আবার তোমাদের দেখাবো। আর আগে থেকে সব দেখিয়ে দিলে তখন আর নতুনত্ব থাকবে না। তো তাই জন্যে মানে কয়েকটা জাস্ট বার করেছি এইবারে করবার জন্যে। তো এই যে কাকে দেখাবো বলো, দেখো এ উঠে পড়লো। যাই হোক, এর মধ্যেই দেখাতে হবে, আর কিছু করার নেই, কেননা আমার মেয়ে তো সবসময় আর সপ্তাহে চুল লোম উঠছে, দেখেছো? গা ঝাড়ছে আর লোম উঠছে। এই দেখো, দেখেছো এই পিসের ওপরে কিরম করছে, দেখো দেখো। ম্যাগু দেখেছো? ম্যাগু ওই দেখো 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 কিরম দুষ্টুমিটা করে, দেখো এই সব করতেও উঠেছে, দেখেছো? এই দেখো ম্যাগু ছেড়ে যাবে আমার বেড কভার না। কি এই দেখো সবাই দেখছে, তোমার নামিয়ে দেবো কিন্তু, চুপ করে বসো, চুপ করে বসবে। ওর এখন খেলার মুড, তাই বলে হয় না? সবাই দেখছে কিন্তু, ক্যামেরা অন আছে। হ্যাঁ সবাই দেখছে। নামিয়ে দিয়েছি, না হলে তোমাদেরকে আমি আর দেখাতে পারবো না, জানো তো, ভীষণ হুজ্জতি করছে। ওকে নামিয়ে দিয়েছি, কি করে দেখাবো? ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়াও, না হলে দেখানো যাবে না। এই দেখো এই পিসটা না আমাকে দিয়েছিল জন্মদিনে সোহিনী। সে কবে থেকে দিয়েছে জানো? সেই একবার ও কেক টেক নিয়ে এসে জন্মদিন করলো লাস্ট ইয়ারই তো, কবে আবার কি লাস্ট ইয়ার, তখন আমাকে এই পিসটা গিফট করেছিল। তোমাদের তখন দেখিয়েছিলাম, হয়তো তোমাদের মনে নেই কিংবা মনে আছে জানি না। এই দেখো এইটা হচ্ছে লাইনিংয়ের কাপড়, আর এইটা হচ্ছে পিসটা। ভীষণ সুন্দর পিসটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। সামনেটা দেখো এরকম কাজ আছে, দেখেছো? এই যে এরকম কাজ পড়বে সামনেটা, গলায় কাজটা পড়বে, কাজটা অনেকটাই আছে। আর এর সঙ্গে এই যে ওড়নাও ছিল, এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। এটা ও শ্রীনিকেতন থেকে নিয়েছিল, এই মহিলা আবার এসে গেছে। তো দেখো তোমরা, এই আলোয় দেখাচ্ছি পিসটা, খুব সুন্দর পিসটা, আমার তো খুবই পছন্দ। তো এইবারে ভাবছি এইটাকে করিয়ে ফেলি, কেননা ও বেচারাও তো দিয়েছে আশা করে যে আন্টি পরবে, আর আমি পরিও না, তৈরিও করি না, যে কারণে এইবারে এটা করাবো। তো এটা তো পিকো টিকো দেখছি সবই করা আছে, এই ওড়নাটা, এটা কিছু করতে হবে না। আর লাইনিংয়ের কাপড়, এটা লাইনিংয়ের কাপড় না, এটা সরি ভুল বললাম, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, তলাটা, কেননা এটা যা মেটেরিয়াল, এতে লাইনিং দেওয়ার তো কিছু নেই, কিন্তু সালোয়ারের কাপড় হিসেবে অনেকটাই আছে। যাকগে এইটা করাবো, এটা একসঙ্গে সেট করেই রাখা ছিল ওড়না সমেত। তো এই একটা দেখো, খুব সুন্দর কালারটা। আচ্ছা এই একটা আছে পিস, এটার সঙ্গে কালো পা, কিন্তু আমার কালো পা পুরনোই আছে, তাই জন্য নতুন আর কিছু করাবো না। এই দেখো এটা এমনি একদম সুতির,
আমি সুতিটাই বেশি প্রেফার করি জানো তো, আর কোনো মেটেরিয়াল আমার খুব একটা ভালো লাগে না। তো এটাও একদম সুতির নরম মেটেরিয়াল, খুবই সিম্পল, কোনো হাইফাই কিছু না। তোমরা কেউ আশা করে বসো না যে এর পরেরটা হয়তো খুব হাইফাই দেখাবে, হাইফাই আমার কোনোটাই নয়, আমার সবই খুব সিম্পলের ওপর। তো দেখো এই একটা, এর সঙ্গে পা বললাম তো আমি করাবো না, আমার আছে কালো পা, ওই তাই দিয়ে চলে যাবে। আচ্ছা নেক্সট একটা দেখো, এইটা, এটাও কিন্তু খুবই সুন্দর, মানে খুব সোবার আর কি, বুঝেছো, মহিলা তলায় বসে পড়লো, খুবই সোবার। দেখো এটাও কিন্তু একদম পিওর কটন, আর এর সঙ্গে এইটা পা, সব আমার রেডি করা জানো। এটা কি, এইগুলো কিন্তু রিসেন্ট কিছু কেনা নয়, এ অনেক অনেক আগে, তখন মানে মা ছিল তখনই সব, ওই যখন যেটা ইচ্ছে হতো, বা লাস্ট ইয়ারেও অনেক সময় কিছু ভালো লাগে না, তখন ওই একটা একটা মনে হতো অর্ডার দিয়েছি, এই সব করে করে এইগুলো জমেছে। এটা দেখো, তোমাদের একটু তুলে আলোয় দেখাই, এই দেখো, খুব সোবারের ওপর, আর কটন, হাইফাই জাঁকজমক এসব আমি কিছুই পরিও না। আচ্ছা এইটা দেখো একটা, এটা এখনো খোলাও হয়নি, দেখেছো, প্লাস্টিকেই রয়েছে। এইটা হচ্ছে পা, এই যে এটাও কিন্তু পিওর কটন, আর এইটা হচ্ছে কামিজটা, এই যে এটা প্লাস্টিকেই আছে, আমি আর খুলছি না জানো তো, বড্ড ম্যাগুর লোম ওঠে। তো এই যে এইটা হচ্ছে, দেখো দেখতে তোমরা বুঝতে পারছো, এটা একটুখানি মানে মানে কিরকম বলো তো কালারটা, সেই ফাউন্টেন পেনের কালি মতো না কালারটা, আমার তো তাই মনে হয়, খুব মানে আনকমন টাইপের, তাও বাড়ি করে ফেললাম তোমাদের জন্য। এই দেখো দেখো, আমার তো ভীষণই ভালো লেগেছে, ঠিক মনে হচ্ছে যেন ইঙ্ক পড়ে গেছে, তাই না? আর এইটা হচ্ছে পায়ের কাপড়, তো এটাও করাবো। আর এই আর একটা পিস, আমার তো হলুদ সবসময় অল টাইম ফেভারিট, আর এখন না এই গ্রিন কালারের শেডটাও খুব ফেভারিট হয়েছে, নতুন, খুবই পছন্দ হচ্ছে। তো এটাও দেখো, এই যে এটা পুরোটাই এই সেম, এই যে এই রকম আর কি পুরোটা। এটা তো পায়ের কাপড় একটা ছিল, কি জানি, আমার মনে হয় এটাই পুরোটা সেম, হ্যাঁ সেমই, মনেও নেই, অনেক কাল আগেকার সব কেনা, তাই কেনা ছিল বলে বলো, এখন আর কিনতে হলো না। আর এই যে এই দেখো সবুজের ওপর, এটাও বেশ ভালো, তোমরা বুঝতে পারছো তো নাকি খুলে দেখাবো? ম্যাগুর জন্য খুলতে পারছি না আসলে, মহিলা হাঁ করে বসে আছে, দেখেছো? এই দেখো, এই দেখো, এই সাদা টিপ 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 রয়েছে না, লাইন লাইন, দেখে মনে হচ্ছে না যেন সুতোর কাজ, আসলে কিন্তু সুতোর কাজ নয়, সাধারণ প্রিন্ট, একদম পিওর কটন। এই যে সেমই আছে, দেখো এইটা হচ্ছে কামিজটা বললাম না, আর এইটা হচ্ছে পা, একই দুটো। তো এই কটাই বার করে রেখেছি, এই কটাই দেখেছো লোম লেগে রয়েছে, এই কটাই বার করেছি, এই কটাই করতে দেবো। তো কটা হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাই দেখতে দেখতে ছটা হয়ে গেল বলো। তো ওই আর কি, বের হবো তো না, মানে একটা আমাদের মানে কি বলবো, মা বাবার একটা ট্র্যাডিশন কন্টিনিউ করছি, এটাই হচ্ছে সত্যি কথা, যে তারা সব সময় আমাকে নতুন জামা কিনে দিত, তাও এবলা ওবলা দুবেলা করে পরতাম, তো সেইটাই আর কি মেনটেন করছি, যে একটা করে অন্তত করে রাখি, তারপরে বেরোই না বেরোই তবু তো করা রইলো। আর গুড্ডিরগুলো তো মোটামুটি চয়েস করে রাখা হয়ে গেছে, সব কার্টে আছে, অ্যামাজন সব জায়গায়, নাইকা ফ্যাশনে আছে, অ্যামাজনে আছে, মিন্ত্রাতে আছে। তো তারপরে ওরটা মানে ওর আসার ব্যাপার হলে একদম সেই তখন অর্ডার দেবো, কেননা ওর তো রেডিমেড সব, ওর আবার
কোনটা ফিট হবে না, কোনটা পছন্দ হবে না, এসব অনেক রকম ব্যাপার আছে। তো ওই জন্যে ফেরত দেওয়ার টাইমটা দেখে অর্ডার দেবো। আর আমারগুলো এবারে করতে দেবো, নাহলে না আবার চাপের মধ্যে উল্টোপাল্টা করে দেবে। তবে এখন আমার নেক্সট কাজ হচ্ছে সব ডিজাইনগুলো একটা মানে বিভিন্ন কাগজে 6টা পিস 6টা ডিজাইন আমি আঁকবো, এঁকে প্রত্যেকটার সঙ্গে স্টেপল করব, তবে টেলারকে দেবো যাতে সে সেই কোনটার কি ডিজাইন হবে সেটা দেখে যেন করতে পারে। এইভাবেই আমি দিই। মুখে বলে দিলে সে কি আর মনে করে বসে আছে বলো, আরও কতজনের অর্ডার পাবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবই খুবই সাধারণ, হাইফাই কিছুই নয়। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো পিসগুলো, কোনটা বেশি ভালো লাগলো সেটাও জানিও। আমার সবগুলোই ভালো লেগেছে। আরও অনেক পিস আছে জানো তো, সেগুলো মানে আবার নেক্সট ইয়ারে রইলো। এই একটাই কি যে পিস কেনার খরচাটা আর করতে হলো না, সেই একবার করে রেখেছি। মানে তখনও আমার যে বিশাল একটা খরচা হয়েছে তা না, কেননা কোনোটাই তো আর একসঙ্গে কেনা না। ওই একবার হয়তো একটা পছন্দ হয়েছে আনিয়েছি, আবার হয়তো 3 মাস পরে একটা আনিয়েছি, এরকম করে করে এত জমে গেছে। তো এখন মানে অন্তত কয়েকটা বছর পুজো আমাকে আর পিস কিনতে হবে না, ওই থেকেই বার করে করে করব। তো যাই হোক, চলো, ভালো লাগলো আজকে তোমাদের। আসলে আমি এগুলো টেলারকে দিয়ে দেবো, তো তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। পিসগুলো দেখানো রইলো, এবার তৈরি হয়ে এলে তারপর আবার তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এত অবধি থাকুক আজকে ভিডিওটা। আর যদি তোমাদের এই অবধিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।